তৃণমূল কংগ্রেসে ভাঙনের আশঙ্কা। যশ প্রতিবেদন। কলকাতায় নিশিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মমতা, যিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হইচই করতেন, এখন তিনি নিজেই নিশানায়। এটা শুধু রাজনৈতিক ও প্রশাসনিক ফ্রন্টেই নয় যে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা তার মেয়াদের অন্যতম বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। ঘরোয়া ফ্রন্টেও অসুবিধার সম্মুখীন হচ্ছেন মমতা। পুরো বিষয়টি নিয়ে দলটি বিভক্ত বলে মনে হচ্ছে। তৃণমূলের ইতিহাসে এই প্রথম একটি ইস্যুতে বিভক্ত। এসব দেখে প্রশ্ন উঠছে টিএমসি ভাঙবে কিনা। যেসব নেতা প্রশ্ন তুলছেন তাদের আলাদা করা হবে। তৃণমূলের দ্বিতীয় নেতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জি নিজেই ক্ষুব্ধ বলে জানা গেছে। কলকাতার মামলা সরকার যেভাবে পরিচালনা করেছে তাতে খুশি নন অভিষেক। এমনকি মমতার প্রতিবাদ মিছিলেও অংশ নেননি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি। রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে যে কলকাতার মামলা যেভাবে সামাল দেওয়া হয়েছে তাতে খুশি নন অভিষেক। আরজি কর হাসপাতালের অপসারিত অধ্যক্ষকে অবিলম্বে অন্য হাসপাতালে পোস্ট করা। হাসপাতালে ধর্মঘটে বসে থাকা চিকিৎসকদের উপর হামলাকারী জনতাকে থামাতে পুলিশের ব্যর্থতা। এই দুটি বিষয়েই অভিষেক ক্ষুব্ধ বলে জানা গেছে। অভিষেক টিএমসির একজন বড় নেতা, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার প্রশ্নই আসে না। তবে তাকে ছাড়াও যে সমস্ত নেতারা সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হয়েছিল। রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমান রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় ভুল তথ্য ছড়ানোর জন্য কলকাতা পুলিশের কাছ থেকে একটি নোটিশ পেয়েছেন এবং এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। মমতার সঙ্গে যে নেতারা দাঁড়িয়েছেন তাঁরা আরও কঠোর হয়েছেন। সরকারের সমালোচনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি। সেই সঙ্গে চিকিৎসকদেরও তাদের বিক্ষোভ শেষ করার হুঁশিয়ারি দেন। ৯ আগস্ট মামলাটি প্রকাশের পর দলের শীর্ষ আধিকারিক একই মতো বলে মনে হচ্ছে। অভিষেক দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেছিলেন, এই ধর্ষক যারা সমাজে বসবাসের যোগ্য নয় তাদের হয় এনকাউন্টার করা উচিত নয়তো মাধ্যমে মোকাব